আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা জানেন অবশ্যই, আজকের এই দিনে আসমানের দরজা খোলা। আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া পাঠ করে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন। বিশেষ করে যারা খুব বিপদের মধ্যে আছেন, অনেক বিপদে পড়ে গেছেন, আপনার বিপদ কোনোভাবে যাচ্ছে না, আমি আপনাকে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি পাঠ করেন। যে সমস্ত কঠিন থেকে কঠিন বিপদ আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আপনি ভাবতেও পারবেন, আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তাড়াতাড়ি বিপদ দূর করে দিতে পারেন। আল্লাহু আকবার! এজন্য যে সমস্ত ভাই-বোন খুবই বিপদের মধ্যে পড়ে আছেন, অভাব যাচ্ছে না, বিপদ কিন্তু অনেক প্রকার হতে পারে। আপনার লাইফ থেকে, আপনার জীবন থেকে যদি আপনার অভাব-অনটন দূর করতে চান, আমি আপনাকে বলব আজকের ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে শিখে নিতে পারবেন। আল্লাহু আকবার! আজকের এই ভিডিওটিতে আপনি ঢুকতে পেরেছেন, এজন্য আমি বলব আপনার কপাল কিন্তু অনেক ভালো। আপনার তাকদীর কিন্তু অনেক ভালো। এজন্য একটু সবর করে ভিডিওটিতে আপনি থাকার চেষ্টা করবেন। অনেক সময় অনেক দিকে আমরা সময় নষ্ট করে থাকি। মেরে দোস্ত, কোরআন হাদিসের ভিডিওটি আপনার সামনে গেছে, যার অর্থ কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পছন্দ করেন। বিদায় এই ভিডিওটি আপনার কাছে চলে গেছে। এজন্য স্কিপ করবেন না। মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। শয়তান আপনাকে ধোঁকা দিবে। মেরে দোস্ত, আমাদের ছেলে মেয়ে বিভিন্ন সময় ঘর থেকে বাহিরে যায়, আমাদের আপনজন মানুষগুলো বাহিরে যায়। ওই সময় যদি আমরা দোয়াটি পাঠ করে তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করবেন সকল প্রকার দুর্ঘটনা, সকল প্রকার অ্যাক্সিডেন্ট, সকল প্রকার বলা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। মেরে দোস্ত, এজন্য আমি আপনাদেরকে বলবো, এটা কোনো সাধারণ ভিডিও মনে করবেন না। এটা কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছানো কিন্তু আপনার দায়িত্ব। এই ভিডিওটি মানুষের কাছে শেয়ার করা আপনার ঈমানি দায়িত্ব। আপনি যদি ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, এটা কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। আল্লাহু আকবার! আপনি শেয়ার করার মাধ্যমে যদি কোনো ব্যক্তি দোয়াগুলো শিখতে পারে, কোরআন হাদিস মতো আমল করতে পারে, আপনি মারা যাবেন, আপনি কবরে চলে যাবেন। ওই কবরের ভেতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেকি দিতেই থাকবেন, আপনার গুনাহ মাফ করতেই থাকবেন। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি শেয়ার করতে নাই পারেন, একটা লাইক চিহ্ন আছে দেখেন, একটি লাইক করে ফেলুন। আল্লাহু আকবার! একটি যদি লাইক করেন, লাইক করার কারণে ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে। ভিডিওটির গুরুত্ব বেড়ে গেলে এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। আপনি কিন্তু সদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে গেছেন। আল্লাহু আকবার! এর জন্য যদি শেয়ার করতে না পারেন, একটি লাইক করার চেষ্টা করেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদেরকে অনলাইনের মাধ্যমে প্রতিদিন এই ভিডিওগুলো আপনি পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। জীবনে একবার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিদিন আপনার মোবাইলে আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনার সময় মতো করে বসে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। কোরআন হাদিসের দোয়াগুলো শিখে নিতে পারবেন। আল্লাহু আকবার! আপনি একজন কোরআন হাদিসের ছাত্র হয়ে যাবেন। মেরে দোস্তের জন্য যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পারেন সুন্দর, সুন্দর কমেন্ট করে, সুন্দর, সুন্দর কমেন্ট করে আপনারা অবশ্যই নিজেদের পরিচয় দিতে পারেন। কেননা আপনি একটা সুন্দর কমেন্ট করার কারণে আপনার আরেকজন ভাই সুন্দর একটা কমেন্ট করবে। কমেন্ট করলে গুরুত্ব বেড়ে যাবে। এজন্য সবাই সুন্দর, সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমরা ভিডিও শেষে আমরা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব। অনেক ভাই-বোন নেককার থাকে, নামাজি থাকে, দিনদার থাকে। অনেক ভাই-বোন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় বান্দা থাকেন। ওই পছন্দনীয় বান্দার উসিলায় যদি আমাদের কোনো ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, আল্লাহু আকবার! তাকদীর খুলে যাবে, জীবন পরিবর্তন হয়ে যাবে। এজন্য মেরে দোস্ত, আপনি যদি ভিডিওটি দেখেন, ইনশাআল্লাহ ঠকবেন না। আমরা ভিডিওটি শেষে আমাদের মা, বাবা, ভাই-বোন, আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আজকের পবিত্র দিনে আমরা সবাই তাদের জন্য দোয়া করব। এজন্য বলেছিলাম ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, স্কিপ করলে কিছু বুঝবেন না। মেরে দোস্ত, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মধ্যে আমরা কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি। আজকের এই দিনে আসমানের দরজা খোলা। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তো দিতে
আল্লাহু আকবার বাধ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ দিতে বাধ্য হয়ে যাবে। যারা খুব বিপদের মধ্যে পড়ে গেছেন, বিপদ অনেক প্রকার হতে পারে। আপনার চাকরি নাই, আপনি অসুস্থ, আপনার রিজিকের অভাব, আপনি ঋণগ্রস্ত, যত সমস্যা আছে আপনি সবগুলোকে একত্রিত করে আপনি সেটাকে বিপদ মনে করবেন। মেরে দোস্ত, আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার বিপদ দূর করে দিবেন। তবে একটা কথা আমি আপনাদেরকে বলি, দুনিয়ার বিপদগুলো না একদিন না একদিন দূর হয়ে যাবে। দুনিয়ার বিপদ একদিন না একদিন দূর হয়ে যাবে। আর আখিরাতের বিপদ কিন্তু অনেক কঠিন একটা বিপদ, সেটা দূর হওয়ার কিচ্ছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পুরা দুনিয়াটি হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়ার কোনো জিনিস চিরস্থায়ী নয়। আল্লাহ রসুল বলেন, এই দুনিয়ার কোনো জিনিস চিরস্থায়ী নয়। আজকে আছে, কালকে নাই। আজকে সুখী আছেন, কালকে আবার দুঃখের মধ্যে পড়ে গেছেন। আজকে স্বামী স্ত্রী খুব মিল মহাব্বত ভালোবাসা একেবারেই, কিন্তু একদিন পরে দেখা যায় ওই ভালোবাসা নাই, তাদের মাঝখানে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, সময় তো দিনই বেগুন, আর কথা বেশি বাড়াচ্ছি না। খুবই বিপদের মধ্যে পড়ে গেছেন, আপনার অনেক প্রকার বিপদ। বিপদ বলতে যেটা বোঝেন সেটা। আমি আপনাদেরকে প্রথম নাম্বারে যে দোয়াটি শিখিয়ে দেবো, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। একজন পয়গম্বর দোয়াটি পাঠ করেছিলেন, বেশি বেশি, অনেকেই পারেন হয়তো দোয়াটি। আমরা যদি সহি শুদ্ধ করে উচ্চারণ শিখতে পারি, তাহলে আপনি ভিডিওটি দেখবেন না কেন। আসুন আমরা প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করি, এরপর 3 বার ইস্তিগফার পাঠ করব। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে দোয়াটি পাঠ করবেন। দুরূদ শরীফ আর ইস্তিগফার যদি পাঠ করে কোনো আমলের শুরুতে, ওই আমল, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আপনি যখন কোনো দোয়া পাঠ করেন, আপনি যখন কোনো মোনাজাত করেন, ওই মোনাজাতের শুরুতে যদি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দোয়া, আপনার আমল অতি দ্রুত কবুল হয়ে যায়। এজন্য আসুন 3 বার ইস্তিগফার পাঠ করি। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك عليّ وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আবার খেয়াল করুন اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এভাবে পাঠ করবেন সহি শুদ্ধ করে। এই যে সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহু আকবার, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো বান্দাবান্দি পাঠ করার পরে মারা যায়, দিনে পাঠ করেছেন, রাতে পাঠ করেছেন, মাগরিবের নামাজের পরে, অথবা ঘুমানোর সময় পাঠ করেছেন, ফজর নামাজের সময় পাঠ করেছেন, ওই দিনে বা আপনার যদি রাতে ইন্তেকাল হয়, দিনে অথবা রাতে যদি আপনার ইন্তেকাল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। আপনার জন্যে জান্নাত ওয়াজিব করে দিবেন। তো আপনার জন্য যদি জান্নাত ওয়াজিব করে দেন, আপনার আর কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা তো বলেই ফেলেছেন,
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেছেন, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, তারাই তো পৃথিবীতে সবচেয়ে সফল মানুষ, তারাই তো সবচেয়ে পৃথিবীর মধ্যে বুদ্ধিমান মানুষ। এজন্য যারা জান্নাতে যেতে পারবেন, আমি বলবো আল্লাহ তাআলা আপনাদেরকে একেবারে সাকসেস মানুষ বলেছেন, সফল মানুষ বলেছেন। এজন্য অন্তত আমরা যারা বাসাবাড়িতে থাকি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, মা বোনেরা যারা যারা বাসাবাড়িতে থাকেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েন। এত সুন্দর জীবন, এত সুন্দর আখলাক আপনি কোথাও পাবেন না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞেস করলেন যে, ফাতেমা, আচ্ছা বলো তো, তোমার চরিত্র এত সুন্দর করে, এত আখলাক, এত নিয়ম কানুন, এগুলো কোথায় থেকে তুমি শিখছো? সুবহানাল্লাহ। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী, আমি আমার মায়ের কাছ থেকে সব শিখে ফেলেছি। আল্লাহু আকবার। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন মহিলা যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছিলেন। তো যাই হোক, সেদিকে যেতে চাচ্ছি না, আমরা আমলটির দিকে যাই। আমরা ৩ বার ইস্তিগফার পাঠ করব। যদি সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, আপনি যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটিও পাঠ করতে পারেন। অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, 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 এগুলো পাঠ করতে পারেন। ৩ বার ইস্তিগফার পাঠ করে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল কারীম, এভাবে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল কারীম। অনেক দূরত আছে ভাই বোন, এগুলো সব পাঠ করতে পারেন। যেমন একটু পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিন ওয়াল আখিরিন, এটিও পাঠ করতে পারেন। পাঠ করার পরে আপনি এই যে দোয়াটি পাঠ করবেন, যারা খুব অভাবের মধ্যে পড়ে গেছেন, আমরা হয়তো দোয়াটি অনেকে জানি, তবে সহি শুদ্ধ করে জানি না। মেরে দোস্ত, যখন আমরা আমল করব, যখন আমরা দোয়া পাঠ করব, ওই দোয়াগুলো যদি আমরা সহি শুদ্ধ করে পাঠ করতে না পারি, কোনো বেনিফিট আমরা পাবো না। এসকে লক্ষ্য করে আমার সাথে সাথে পাঠ করুন। যেই দোয়াটি দোয়াই ইউনুস বলা হয়ে থাকে, যেই দোয়াটি একজন পয়গম্বর পাঠ করেছিলেন, রব্বুল আলামিন তার বিপদ দূর করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য দোয়াটি পাঠ করবেন। দোয়াটি ক্লিয়ার করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা, আমি উচ্চারণ করে দিতেছি, একটু একটু পরে একটু থামবো, হ্যাঁ, আপনারা আমার সাথে যেন উচ্চারণ করতে পারেন। ভাই বোন, এটা আমি একেবারে পরীক্ষিত একটি দোয়ার কথা আপনাদেরকে বলছি। একজন পয়গম্বর দোয়াটি পাঠ করেছিলেন, আমরা সবাই জানি। দোয়াটি হচ্ছে, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা। আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অনেকে মিনাজ জালিমিন বলে, এটা ভুল উচ্চারণ ভাই বোন। মিনাজ জালিমিন, য উচ্চারণ করবেন, হ্যাঁ,
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে দোয়াটি আপনারা শিখবেন। এরপরে শেষ তিনবার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল কারীম। 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 যখন দেখতেছেন আপনার চতুর্পাশে বিপদ, চতুর্পাশে বিপদ ছাড়া কিচ্ছু নাই, ভাই বোন দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াসালাম স্পষ্ট বলেছেন, সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবী একরাম, তোমরা যখনই যে কোনো ধরনের বিপদে পড়ে যাইবা, আমার ভাই দোয়াই ইউনুস পাঠ করেছিল, সেই দোয়া ইউনুসটা তোমরা পাঠ করো, তোমাদের আল্লাহ তাআলা তোমাদের সকল প্রকার বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই যে ইউনুস নবীর ঘটনা আমরা সবাই জানি, ঠিক না? ইউনুস নবী যখন পানির ভেতরে ঢুকেছেন, দেখেন পানির ভেতরে, এখন তো তিনি দোয়াটি যখন পাঠ করেছিলেন রাতের অন্ধকার ছিল, এরপর পানির নিচে যখন চলে গেছেন পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকার থেকে ইউনুস নবী যখন দোয়াটি পাঠ করেছেন, তিন অন্ধকার। আমরা তো ভাই জায়নামাজে বসে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এটা আমাদের ভুল, আমাদের আমলের ত্রুটি, আমাদের নিয়ত ঠিক নাই, আমাদের নিয়ত ঠিক নেই ভাই বোন। দোয়া ইউনুস নবী তিন অন্ধকার থেকে পাঠ করেছিলেন, রাতের অন্ধকার, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকার থেকে যখন দোয়া ইউনুস পাঠ করে রবের কাছে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনুস এটা পাঠ করেছিলেন, আল্লাহ আপনি তো আমার রব, আপনি ছাড়া আমার কোনো ইলা নেই, সুবহানাক, আপনার পবিত্র বর্ণনা করলাম, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। কেমন জানি বলতেছেন, আল্লাহ আমি একেবারে জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, অপরাধীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, ইয়া আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। সাথে সাথে আল্লাহ তাআলা আসমানে শুনতে পেরেছেন যে ইউনুস নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, ওই দোয়া সাথে সাথে লাগিয়ে গেছেন আল্লাহর কাছে। আচ্ছা বলুন তো, যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস নবীর দোয়া শুনেছিলেন সাথে সাথে, সে আল্লাহ কি এখন নাই? সে আল্লাহ কি কোথায় গেছেন? নাউযুবিল্লাহ, ওই আল্লাহ এখনো আছেন। এখন অনেক মানুষ বলেন যে হুজুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করেছেন। অনেক নারী পুরুষ আছে কথা বলেন যে হুজুর দোয়া করছে আল্লাহ কবুল করেছেন। এজন্য আমি যেই দোয়াটি শিখিয়ে দিলাম, এই যে বিপদ মানে অনেক প্রকার হতে পারে, রোগাক্রান্ত হয়ে গেছেন দোয়াটি পাঠ করেন, আপনার চাকরি চলে গেছে দোয়াটি পাঠ করেন, আপনার অভাব অনটনের মধ্যে আপনি পড়ে আছেন দোয়াটি পাঠ করেন, যে কোনো বিপদ মানে অনেক রকম, জীবনে শুধু অশান্তিতে যাচ্ছে, জীবনটা শুধু অশান্তিতে কাটছে, আপনি যদি অশান্তি দূর করার জন্য কসম খোদা ইউনুস নবীর দোয়াটি পাঠ করেন, আল্লাহ আপনার বিপদ, সকল ধরনের বিপদ দূর করে দিবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। তো যারা খুবই টেনশনে আছেন, বিপদে আছেন, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সিগনেচার করা দোয়াটি পাঠ করলে কি হয় বলুন তো? এটা তো সরাসরি একজন পয়গম্বরের দোয়া। ওকে, দোয়াটি ইনশাআল্লাহ আমরা পাঠ করব। প্রিয় দিনী ভাই বোন, আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমরা কখন বিপদের মধ্যে পড়ে জানেন? আপনি দুনিয়ার মধ্যে যারা বিপদের মধ্যে পড়ে তাদের মধ্যে একটু অ্যানালাইসিস করবেন। বেশিরভাগ মানুষ ফজর নামাজ পড়ে না। প্লিজ এই দুইটা আমলের কথা বলে আমি ভিডিওটি শেষ করব। যারা খুব বিপদে পড়েছেন, দুইটা ভুল করেন আপনারা। এক নম্বর দোয়া ইউনুস পাঠ করেন না, দ্বিতীয় নম্বর ফজর নামাজ পড়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি ফজর নামাজ পড়ে দিনটা শুরু করতে পারো, যেমন আজকের এই দিনে যারা ফজর নামাজ পড়েছেন, আজকের এই দিনে যারা ফজর নামাজ পড়েছেন,
ফজর নামাজ পড়ার কারণে কি বলে আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আবু হুরায়রা বর্ণনা করেন, হে আমার উম্মত তোমরা শোনো, হে আমার দলের মানুষ তোমরা শোনো, আমার বান্দাবান্দি যারা ফজর নামাজ পড়ে দিন শুরু করেছে, আমরা তুমি ফজর নামাজ পড়ার কথা তো দূরে, 8টা-9টায় ঘুম থেকে উঠে আমরা এরপরে কাজে চলে যাই, আমাদের ফজর নামাজ পড়ার টাইম আছে নাকি? আবার নাউযুবিল্লাহ। যাদের ঘরে খুবই অভাব, কোনোভাবেই বিপদ আপদ যাচ্ছে না, তাহলে আমি আপনাদেরকে বলবো ফজর নামাজটা ধরবেন। এক নম্বর দোয়ার কথা বললাম, দ্বিতীয় নম্বর ফজর নামাজ পড়ে দিনটা শুরু করবেন। হাদিস শুনেন, ভালো লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল স্পষ্ট উল্লেখ করেছেন, যারা ফজর নামাজ পড়ে দিন শুরু করেছে, যারা ফজর নামাজ পড়ে দিনটা শুরু করেছে, আল্লাহ রসুল বলেন তোমরা তাদেরকে কষ্ট দিও না। সুবহানাল্লাহ একবারও কমেন্ট বক্সে বলেন না এখনো? প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সমস্ত বান্দাবান্দি ফজর নামাজ পড়ার পরে দিন শুরু করে দিল, ফজর নামাজ আদায় করার পরে যখন দিন শুরু করে দিল, আল্লাহ রসুল বলেন তোমরা তাদেরকে কষ্ট দিও না, তারা কষ্ট পায় সেরকম কোনো কাজ তোমরা কইরো না। বলে কেন সাহাবে কেরাম রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আমরা বুঝতেছি না, একটু যদি ক্লিয়ার করতেন আমাদেরকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবে কেরাম নবীজির কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজর নামাজ যারা পড়ে দিনটা শুরু করলো, তাদেরকে কষ্ট দেব না কেন, একটু আমাদেরকে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবে কেরাম, যেই বান্দাবান্দি ফজর নামাজ পড়ে দিনটা শুরু করে দিল, ওই বান্দা আল্লাহর জিম্মাদারিতে গেল, ওই বান্দাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হইয়া যায়। আল্লাহু আকবার। তাহলে এবার চিন্তা করুন, যারা ফজর নামাজ পড়েন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কত কাছাকাছি চলে যায় একজন বান্দা। আপনি খেয়াল করে দেখেন, আমাদের ডানে বামে সামনে পেছনে হাজার হাজার মানুষ ফজর নামাজের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, বালি পরিমাণ সম্পর্ক নাই। হাজার হাজার মানুষ আছে পৃথিবীতে, ফজর নামাজের সাথে এক বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। এরা আফসোস করে, হায় কি হলো আমার অভাব যাচ্ছে না কেন, আমার চাকরি হচ্ছে না কেন, আমার ব্যবসাতে উন্নতি হচ্ছে না কেন, আমার সংসারে এত অশান্তি কেন। এইগুলো না আপনি দেখবেন খেয়াল করে, এ সমস্ত ব্যক্তিদের কাছে অভিযোগের মাত্রা বেশি পাবেন, যারা ফজর নামাজ পড়ে না। এক কিতাবের ভেতর আমি পেয়েছি ভাই বোন, যারা ফজর নামাজ পড়ে এরা বলে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। কিতাবের ভেতর এসেছে, যারা ফজর নামাজ পড়ে, ফজর নামাজের ভেতর আল্লাহ তাআলা কি রেখেছেন এটা যদি মানুষ জানতো, মানুষ লটারি দিত। প্রথম কাতারে নামাজ পড়ার জন্য মানুষগুলো প্রতিযোগিতা শুরু করে দিয়ে নামাজের কাতারে দাঁড়িয়ে যেত ফজর নামাজের সময়। আমরা তো ফজর নামাজ পড়ি না। আপনি ফজর নামাজ 1 মাস পড়ে দেখেন আপনার জীবন চেঞ্জ হয় কিনা, দেখেন। চেঞ্জ ইউর লাইফ স্টাইল। আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন এটা ভাই জীবন না, চেঞ্জ ইউর লাইফ স্টাইল। আপনার লাইফ পরিবর্তন করতে হবে। কি দিয়ে পরিবর্তন করবেন? নামাজ দিয়ে পরিবর্তন করেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে জীবন, লাইফ ইউর চেঞ্জ। আপনার লাইফ পরিবর্তন করতে হবে সুখী হতে হলে। ইসলামকে ফলো করতে হবে, ধর্মকে ফলো করতে হবে। এছাড়া কোনো দিন আপনি সুখী থাকতে পারবেন না, কসম খোদা। ইসলাম ছাড়া মানুষ কোনো দিন সুখী থাকতে পারে না। আমি বারবার আপনাদেরকে বলি, মাছ চিনেন? পানির ভেতরে মাছ যখন পানির ভেতরে থাকে, পানির নিচে থাকে, ওই মাছ জীবিত থাকে। পানির ভেতরের মাছ দেখবেন ওইটা ওই মাছ, পানির ভেতরের মাছ, ওই মাছ যদি পানির ভেতরে যতক্ষণ থাকে জীবিত থাকে, পানির উপরে যখন তুলবেন ওই মাছ আর জীবিত থাকে না। মাছের জন্য জীবিত থাকার জন্য, মাছ জীবিত থাকার জন্য মাছের জন্য পানি শর্ত। পানির ভেতরে থাকলে মাছ জীবিত থাকে। আর যখন পানির ভেতর থেকে মাছ উপরে নিয়ে আসবেন, মানুষ ওই মাছকে মৃত মাছ
মারা গেছে ওরকম মাছ বলে জীবিত আর দেখে না। যদিও জীবিত থাকে কিছুক্ষণ 10 মিনিট 20 মিনিট পর মাছ মারা যায়। কিন্তু মেরে দোস্ত, আপনি কি জানেন মানুষ শান্তিতে থাকার জন্য ইসলাম ছাড়া কোনোদিন মানুষ শান্তিতে থাকতে পারে না। মাছ যেমনভাবে পানি ছাড়া জীবিত থাকে না, মাছ যেভাবে পানি ছাড়া জীবিত থাকে না, তেমনিভাবে মেরে দোস্ত একজন মুমিন, একজন মুসলমান শান্তিতে কোনোদিন থাকতে পারে না ইসলামকে ফলো করা ছাড়া। ইসলাম তো দিয়েছিলেন আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে একটু জীবন কাটানোর জন্য। আজকে কেউ শান্তিতে নাই। হোয়াই? লাইফ স্টাইল পরিবর্তন নাই আমাদের। চেঞ্জ ইউর লাইফ স্টাইল। আমি বারবার বলছি, আপনার জীবনটা পরিবর্তন করেন, আপনার ধর্মকে পরিপূর্ণভাবে ফলো করেন। ফজর নামাজ যারা পড়েন তাদের জীবনে বিপদ আসবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, কোনো বান্দা কোনো বান্দি যদি ফজর নামাজ পড়ে যদি দিন শুরু করে, ফেরেশতারা ওই বান্দাকে ছেড়ে চলে যায়। ফেরেশতারা বলেন, আমরা গেলাম। ফজর নামাজ যারা পড়েন না, ধরুন আপনি আজকে ফজর নামাজ পড়েন নাই, অনেক মানুষ আছে ভাই বোন ফজর নামাজ পড়ে না। ফজর নামাজ না পড়ে যদি দিনটা শুরু করেন, আপনাকে চাইলে কিন্তু ফেরেশতারা চলে যায়। তুই ফজর নামাজ পড়িস নাই, কবি নিকৃষ্ট এক প্রাণী তুই। কথাটা বুঝতেছেন? ফেরেশতারা বলেন, যা, তোকে আমরা ছেড়ে চলে গেলাম, তুই এখন যা মন চাই তাই কর, তোর উপরে যত বিপদ আসুক না কেন আমরা ফেরেশতারা কিন্তু সরে গেলাম। তোর উপর যে কোনো ধরনের বিপদ আসতে পারে, যে কোনো বিপদ তোর উপর আসতে পারে, এখন সেটার দায়িত্ব আমরা নেব না। তুই যেহেতু ফজর নামাজ না পড়ে দিন শুরু করে দিয়েছিস, যা গোলাম যা, রহমতের ফেরেশতা হিসেবে আমরা তোর ছেড়ে চলে গেলাম। ভাই বোন, খুব ভয়ঙ্কর একটা কথা, খুব কঠিন এক প্রকার কথা বলেছি আপনাদেরকে, হাদিসের কথা। হাদিসে এসেছে যারা ফজর নামাজ পড়ে দিন শুরু করে, আপনারা যারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফজর নামাজ পড়ে দিন শুরু করেন, আমি আপনাদের প্রতি খারাপ ধারণা করবেন, আপনারা সবাই ফজর নামাজ পড়ে দিন শুরু করে দিয়েছেন। ফজর নামাজ পড়ে যখন দিন শুরু করে দেন, রহমতের ফেরেশতারা বলেন, হে বান্দা, তুই এখন আল্লাহর জিম্মাদারিতে চলে গেলি। সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে আবার ফজর পর্যন্ত আল্লাহর কাছে তুই যা যা চাইবি আল্লাহ তুরে দিয়ে দেবে। সারাদিন যে সমস্ত বিপদ আসবে, আল্লাহ বলেন তুই যেহেতু ফজর নামাজ পড়ে দিনটা শুরু করে দিলি, যা গোলাম, তুই এখন আমার জিম্মাদারিতে এসে গেলি, যা, তোর যত বলা মুসিবত আছে আমি আল্লাহ সেগুলোকে দূর করে দেব। আমি আল্লাহ তোর কাছে বিপদ আসতে দেব না। তুই যেখানে যাবি সেখানে আমি রহমতের ফেরেশতা পাঠাবো, রহমতের ফেরেশতা দিয়ে তোর আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ার চেষ্টা করবেন। আপনি অ্যানালাইসিস করেন, আপনি যাচাই করে দেখেন, ফজর নামাজ এটা তো নামাজ না। আমি তো বলি এটা তো ভাই মানুষকে জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। ওই যে মুয়াজ্জিন সাহেব বলে না, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। দেখেন না, এটাই তো বলে ফজর নামাজ। এটা কিন্তু নামাজ না, এটা জান্নাতের চাবি বলতে পারেন। ফজর নামাজ যারা পড়ে না, দেখেন সমাজের মধ্যে যারা খুব অশান্তিতে আছে, যারা খুব টেনশন আছে, যারা খুব ডিপ্রেশন আছে, আপনি যাচাই বাছাই করে দেখেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, যারা বেশি বিপদে আছে তারা বেশিরভাগ মানুষ ফজর নামাজ পড়ে না। খেয়াল করে দেখেন ভাই, বিপদ মানে অনেক প্রকার। ব্যবসা করেন উন্নতি হচ্ছে না, কেন? ফজর নামাজ নাই তার সাথে সম্পর্ক। অনেক সন্তান বিদেশে থাকে অনেক বছর ধরে, কোনো কিচ্ছু উন্নতি নেই, ফজর নামাজ পড়ে না। এজন্য এটা তো ওয়াল ফজর, ফজরের কসম করছেন আল্লাহ তাআলা। ফজর নামাজ এত এত ফজিলত, ফজর নামাজের এত এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফজর, ফজর নামক একটা সূরা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে কোট করেছেন। চিন্তা করতে পারেন, যারা খুব টেনশনে থাকেন, স্বামী স্ত্রীর মিল মোহাব্বত নাই, ভালোবাসা না, আমি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো ফজর নামাজের সাথে কানেক্ট, ফজর নামাজের সাথে সম্পর্ক তৈরি করেন।
দেখবেন ইনশাআল্লাহ জীবনে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনার লাইফ স্টাইল কিন্তু পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এজন্য আমি বারবার বলছি, চেঞ্জ ইউর লাইফ স্টাইল। আপনি হুদাই শুধু সময় নষ্ট করতে পারেন। আপনি মুসলমান, আপনার হিসাব দিতে হবে। আপনি মরবেন, দুনিয়ার বিপদ হয়তো আজকে নাই কালকে আছে, একদিন একদিন কেটে যায় দুনিয়ার বিপদ। লেকিন ফজর নামাজ যারা পড়েন না, পরকালও টকবেন, দুনিয়াতেও টকবেন, পরকালের বিপদ আর যাবে না। কসম খুদা, ফজর নামাজ যারা পড়েন না, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন 2 ওয়াক্তের নামাজ মুনাফিকের জন্য খুব কঠিন। সেখান থেকে ফজর আর ঈশা, এই নামাজগুলো না মুনাফিকের জন্য অনেক কঠিন, অনেক ভারী হয়ে যায়। তো আপনি যদি এখন, আমি আপনাকে মুনাফিকও বলছি না, কেন আপনি যাচাই বাছাই করবেন। হাদিসে রসুল বলেছেন ঈশা আর ফজর নামাজ, এই 2 নামাজ না মুনাফিকের জন্য অনেক কঠিন হয়ে যায়। তো যারা নামাজ ফজর আর এশার নামাজ পড়েন না, আপনারা তো তাহলে আল্লাহ মাফ করুক মুনাফিকের তালিকায় চলে গেছেন। আমি বলছি না আপনি পড়েন কিনা সেটা আপনি জানেন, আমি জানি না। যদি নামাজ নাই পড়ে থাকেন, ফজর নামাজ যদি, ঈশার নামাজ যদি নাই পড়ে থাকেন, তাহলে তো বোঝাই যাচ্ছে আপনি মুনাফিকের তালিকায় চলে গেছেন। নাউযুবিল্লাহ। এই জন্য খুব বেশি টেনশন আছেন, ফজর নামাজের সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহ তাআলা সারা দিনের, যেমন আজকে যদি ফজর নামাজ আলহামদুলিল্লাহ যারা পড়েছেন, আগামীকাল ফজর পর্যন্ত সকল জিনিসের জিম্মাদারি আল্লাহ নিয়ে ফেলবেন। মানে আপনি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবেন। কতগুলো মানুষ ডানে বামে দেখবেন ঘরে শুয়ে আছে, ফজর নামাজের সাথে সম্পর্ক নাই। সাহাবী একরামের জামানার মধ্যে মেরে দোস্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবীদের জামানায় কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ না পড়তো, এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে না এসে পড়তো না, মদিনার সাহাবী একরামগণ যদি কোনো সাহাবীকে মসজিদে নাই দেখতেন, সাহাবী একরাম মনে করতেন ওই সাহাবী মুনাফিক হয়ে গেল নাউযুবিল্লাহ। এক ওয়াক্ত নামাজ না পড়লে সাহাবীরা মনে করতেন ওই লোকটা মুনাফিক হয়ে গেছে। এবার আপনি আমি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিতেছি, আপনি আমি নামাজ কিভাবে ছেড়ে দিতেছি, নামাজের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের, রাইট? এভাবে হলে কি চলবে বলুন তো ভাই? এভাবে হলে তো জীবন চলবে না। সাহাবী একরাম কোনোভাবেই নামাজ ছাড়তেন না। যদি কোনো দিন কোনো সাহাবীকে মসজিদে নাই দেখতো, একে অপরকে বলাবলি করতো ও মুনাফিক হয়ে গেছে এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে। পাখিরা দেখেন না, উড়ন্ত পাখি সকালে বাসা থেকে বের হয়ে যায়। পাখিরাও জানে আমাদের পেট ভরে যদি খাবার সংগ্রহ করতে হয়, আমাদের ফজরের পরপরই বের হতে হবে। এটা বরকতপূর্ণ সময়। এজন্য প্লিজ এই 2টি আমলের কথা বললাম, আরও অনেক কথা বলা যাবে, অনেক দূরের কথা বলা যাবে। এই 2টি আমল কন্টিনিউ করেন। যারা খুবই টেনশন আছেন, খুব বিপদে আছেন, কোনোভাবেই বিপদ যাচ্ছে না, আপনাকে বলবো এই যে 2টি আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আমরা এখন সবাই দোয়া করব, প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, ইয়া রব্বুল আলামিন, আমরা যে সমস্ত বিপদ আছে সকল প্রকার বিপদ দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের যে সমস্ত টেনশন আছে টেনশন দূর করে দিন। আল্লাহ অভাব দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ইয়া রব্বুল আলামিন, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, কার মনের ভেতরে কি আছে আপনি ভালো করে জানেন। আল্লাহ মনের প্রত্যেক হাজাত পূরণ করে দিন। আল্লাহ আমাদের গুণামুক্ত, অভাবমুক্ত, টেনশনমুক্ত একটা জীবন দান করুন। আমিন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা অনেকে অসুস্থ হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছে, ইয়া আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ লম্বা একটা হায়াত দান করুন। ইয়া আল্লাহ তাদেরকে আল্লাহ ঈমানের সহিত জীবিত রাখুন। আল্লাহ আমাদের অনেক আত্মীয় স্বজন, আবার অনেক মা বাবা কবরে চলে গেছেন, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া রব্বুল আলামিন, কি অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ ঈমানের সহিত যেন যেতে পারি সে তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।